আচ্ছা, এখন হচ্ছে আমরা হ্যান্ডস অন কোলাবোরেশনটা দেখবো কিভাবে আসলে মানে একটা টিম থেকে আসলে GitHub এ আসলে কিভাবে কোলাবোরেশনটা হয়। টিমের থেকে আসলে কে কখন পুশ করে পুল করে বা কিভাবে জিনিসটা আসলে রিভিউটা হয়, কিভাবে আসলে ফাইনালি প্রজেক্টটা দাঁড়া করাই আমরা। তো আচ্ছা, এটার জন্য ফার্স্টে হচ্ছে আমি চলে যাব হচ্ছে আমার GitHub। আমি আগে স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে আমার GitHub যদি অ্যাকাউন্টে চলে যাই, তো ফার্স্টে হচ্ছে আমি যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে একটা রিপোজিটরি আমরা ক্রিয়েট করব। দেন হচ্ছে এই রিপোজিটরিটাতে আমার টিমের যে মেম্বার আছে তাদেরকে হচ্ছে আমি ইনভাইটেশন দিব জয়েন করার জন্য। দেন হচ্ছে তারা জয়েন করবে। তারপরে হচ্ছে আসলে আমরা কিভাবে রিভিউ করে বা কিভাবে আসলে আমরা পুশ করি সেই কাজটা দেখবো। তো ফার্স্টে হচ্ছে আমি আমার আইডির বাম পাশে দেখতে পাচ্ছি একটা প্লাস আইকন আছে, তো সেখান থেকে হচ্ছে আমি নিউ রিপোজিটরিতে ক্লিক করলাম। ক্লিক করে আমি হচ্ছে এখন এখানে একটা রিপোজিটরির নাম দিব। সাপোজ ভার্চুয়াল গিট ক্যাম্প নামে একটা রিপোজিটরি ক্রিয়েট করলাম। আর এখানে যদি আমি চাই তাহলে কিছু ডেমো ডিসক্রিপশন দিয়ে রাখতে পারি। আর ক্রিয়েট করার সময় আমি হচ্ছে এখানে রিডমিটা ইনিশিয়ালাইজ করে দিলাম, যেটার সাথে যখন ক্রিয়েট হবে অটোমেটিক্যালি রিডমি ক্রিয়েট হয়ে যাবে। আমি চাইলে রিডমিটা আলাদাভাবে ক্রিয়েট করতে পারি। তো আমি ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম। তো আমার রিপোজিটরি তৈরি হয়ে গেছে। তো এখন আমাকে যেটা করতে হবে যে আমার এই রিপোজিটরিতে আমার যারা কাজ করবে তাদেরকে ইনভাইট করতে হবে কোলাবোরেটর হিসেবে। তো এই কাজটা আমি হচ্ছে আমার যে রিপোজিটরি আছে এখানকার যে সেটিংস আছে সেটিংসে যেতে হবে আমাকে। সেটিংসে গেলাম। তো সেটিংসে যে ম্যানেজ অ্যাক্সেস, বাম পাশে এই যে ম্যানেজ অ্যাক্সেস আমি গেলাম। দেন হচ্ছে আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে আমার GitHub আইডি। আমি হচ্ছে আমার পাসওয়ার্ড দিলাম GitHub আইডির। জাস্ট ওরা আমাকে ভেরিফাই করে নিল এই রিপোজিটরিটা আমার কিনা। দেন হচ্ছে এই যে ইনভাইট এ কোলাবোরেটর, আমি যদি এখানে যাই তাহলে হচ্ছে আমি আমার যে টিমমেটকে ইনভাইট করতে চাই তার মেল অথবা তার GitHub ইউজার আইডি এখানে দিতে হবে। তো আমি হচ্ছে বিজয়কে অ্যাড করতে চাচ্ছি আমার কোলাবোরেটর হিসেবে। তো এই যে বিজয়ের নাম চলে আসছে। তো অ্যাড বিজয় 26 টু ভার্চুয়াল গিট ক্যাম্প, আমি রিপোজিটরিতে বিজয়কে ইনভাইটেশন পাঠিয়েছি। এখন আমি যদি আমার এই সেকশনটা খেয়াল করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে যে পেন্ডিং ইনভাইটেশন। বিজয় যখন তার মেইলে যে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবে অথবা তার GitHub অ্যাকাউন্ট থেকে অ্যাকসেপ্ট করবে তখন এটা কোলাবোরেটর হিসেবে অ্যাড হয়ে যাবে। তো আই হোপ বিজয় মেইল থেকে হচ্ছে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবে নাও। আমি যদি একটু রিফ্রেশ দেই, আচ্ছা বিজয় এখন অ্যাকসেপ্ট করে নাই। আচ্ছা হাবিব ভাই, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে দিয়ে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়। তাহলে আপনি আবার আচ্ছা সুইচ ঠিক করে আছে। বলেন। আচ্ছা ওকে, দাঁড়ান। নাইস। তো আমাদের যেটা হাবিব ভাই যেটা করেছে, আমাকে হচ্ছে ইনভাইট দিয়েছেন। তো আমি জাস্ট ওপেন করি। ফার্স্ট অফ অল আমার GitHub রিফ্রেশ করলে আমি তেমন কিছু পাবো না, তো আমাকে মেইলে যেতে হবে। আমি মেইলে যাচ্ছি। মেইলে অলরেডি একটা ইনভাইটেশন আসছে, খেয়াল করে দেখেন। আচ্ছা, হ্যাজ ইনভাইটেড ইউ টু কোলাবরেট অন দ্য রিপোজিটরি। ফিউ ইনভাইটেশন দিলাম। ওকে, ইনভাইটেড ইউ টু কোলাবরেট, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। নাইস। তো খেয়াল করে দেখেন, আমি হচ্ছে ইউ হ্যাভ পুশ অ্যাক্সেস টু হাবিব রিপোজিটরি, মানে হলো আমি হাবিব ভাইয়ের রিপোজিটরিতে পুশ করতে পারি। পুশ জিনিসটা বলতে কি বোঝায়? পুশ বলতে বেসিক্যালি বোঝায় আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করে পাঠিয়ে দিচ্ছেন। যেমন আমি যে কাজটা করেছিলাম, ধরেন আমি যখন ক্লোন করেছিলাম, ক্লোন করার সময় কি হয়েছিল, ওই একটা স্টাকনেসের যে স্টাকনেটের যে রিপোজিটরিটা ছিল ওখান থেকে কপি হয়ে আমার লোকাল ডিরেক্টরিতে এটা ডাউনলোড হয়ে গেছিল, রাইট? সো এটা গেল, ওটাকে বলা হয়তো পুল। আর আমি যদি লোকাল ডিরেক্টরি থেকে সেখানে আপলোড দিতাম সেটাকে বলা হয় পুশ। তো আমি এখন পুশ করতে পারবো হাইভ ভাইটায়। ওকে, নাইস। হাইভ ভাই, নেক্সট কাজ কি করবো বলেন? আচ্ছা, এরপরে হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে যে বিজয় তুই পুশটা তো মনে হয় দেখানো হয় নাই লোকাল রিপোজিটরি থেকে, রাইট? দেখানো হয়নি। আচ্ছা, ওটা আমি তাহলে আমি একটা ফাইল ক্রিয়েট করে সেটা পুশ করে দিব এখন। তাহলে আমরা বুঝবো আসলে কিভাবে জিনিসটা পুশ হচ্ছে, রিপোজিটরিতে আপলোড হচ্ছে। দেন বিজয় যেটা করবে, এই রিপোজিটরিটা হচ্ছে সে ক্লোন করে তার মেশিনে নিবে। দেন সেখানে টিমের একজন মেম্বার হিসেবে বিজয় কিছু একটা চেঞ্জ করবে আলাদা একটা ব্রাঞ্চে। দেন সেই ব্রাঞ্চটা হচ্ছে সে ফাইনালি হচ্ছে
রিভিউ করবে, মানে পুশ করে আমাদের এই ফাইনাল একটা মাস্টার ব্রাঞ্চে আসলে মার্জ করবে, দেন ফাইনালি আমাদের প্রজেক্টটা কমপ্লিট হবে। তো ফার্স্টে হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যে রিপোজিটরিতে ছিলাম, আমি যদি এখানে রিফ্রেশ করি এখন, তাহলে দেখা যাবে যে আঞ্জুম রশিদ বিজয় এখানে একজন কোলাবোরেটর, যেটা একটু আগে ছিল একজন পেন্ডিং অবস্থায় ছিল। তো তার মানে বিজয় হচ্ছে আমার প্রজেক্টে অ্যাড হয়ে গেছে কোলাবোরেটর হিসেবে। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি রিপোজিটরিতে ক্লিক করলাম। রিপোজিটরিতে ক্লিক করার পরে ডান পাশে যে ক্লোন অথবা ডাউনলোড বাটন আছে, তো আমি যদি এখানে ক্লিক করে এখানকার ইউআরএলটা কপি করে নেই। এখন সাপোজ আমি নতুন একটা ফোল্ডার, জিপ এফ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো আমি চাচ্ছি এই ফোল্ডারের ভিতরে যেই অনলাইনে যে প্রজেক্টটা হচ্ছে মাত্র আমি ক্রিয়েট করেছি রিপোজিটরিতে, সেটা হচ্ছে ডাউনলোড বা ক্লোন করে নিয়ে আসবো আমার লোকাল মেশিনে। ভিডিও এটা আগেই দেখিয়েছে, তো আই হোপ এটা অত ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। তো আমি জাস্ট রাইট ক্লিক করলাম, করে টার্মিনালে গেলাম লিনাক্সে। তো জিপ ক্লোন কমান্ড লিখতে হবে আমাকে, এবং রাইট ক্লিক করে আমি জাস্ট পেস্ট করে দিলাম সেই অনলাইন রিপোজিটরি লিঙ্কটা যেটা আমি ডাউনলোড করতে চাই। তো এখন যদি আমি এন্টার প্রেস করি, তাহলে আমি দেখবো যে অটোমেটিক্যালি চলে আসছে সেই ফোল্ডারটা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক্যালি, যেহেতু আমি রিডমি ওখানে ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম, তো রিডমি চলে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, সাপোজ আমি যদি একটু প্রেস করি এলএস, তাহলে আমি দেখতে পাচ্ছি আমি আসলে আমার এই ফোল্ডারে কি কি ফোল্ডার আছে, এই কি কি ফাইল আছে। তো আমি ভার্চুয়াল গিট ক্যাম্পের ভিতরে ঢুকলাম, দেখতে চাচ্ছি যে সেখানে কি কি ফাইল আছে। আমি দেখতে পাচ্ছি readme.md আছে শুধুমাত্র। তো আমি এখন চাচ্ছি যে একটা টেক্সট ফাইল ওপেন ক্রিয়েট করি। তো আমি লিনাক্সের ভিম নোটটা যেহেতু বিজয় দেখিয়েছে হচ্ছে উইন্ডোজে, আমি লিনাক্সের ভিমের থ্রুতে হচ্ছে জাস্ট একটা নোট, একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতেছি। সাপোজ demo.txt নামে আমি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করলাম। তারপর লিখলাম হচ্ছে এটার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড লেখা শেষ হলে আমি ভিম থেকে বের হওয়ার জন্য ফার্স্টে কমান্ড মোডে গেলাম স্কেপ দিয়ে। এরপরে আমি এটাকে যদি সেভ করতে চাই, তাহলে :wq দিয়ে সেভ করে ফেললাম। এখন আমি দেখতে পাচ্ছি আমার কনসোলের উপরে যে demo.txt নামে একটা ফাইল আসছে, টেক্সট ফাইল। আমি যদি সেটাকে ক্যাট দিয়ে দেখাই এটার ভিতরে কি আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। এখন এই ফাইলটা হচ্ছে সাপোজ আমার একটা পার্ট ছিল এই প্রজেক্টের কাজে। তো এখন আমার কাজ শেষ। তো এখন হচ্ছে আমি যেটা করব, এটা হচ্ছে আমার অনলাইন রিপোজিটরি বা গিটহাবে এটা আপলোড দিয়ে দিব, যাতে এটার পর থেকে আমার টিমমেটরা কাজ করতে পারে। এখন আমি যেটা করব, যেহেতু হচ্ছে আমার এটা একটা গিট ফোল্ডার, এবং আমি যদি গিট স্ট্যাটাস দিয়ে চেক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার বলতেছে যে ইয়োর ব্রাঞ্চ ইজ আপলোডেড উইথ origin/master, এবং এখানে একটা আনট্র্যাক্ট ফাইল আছে যেটা হচ্ছে রেড মার্ক করা demo.txt। তো ফার্স্টে একই সেই শপিং মলের কনসেপ্টে যদি আমরা চলে যাই, তাহলে আমাকে যেটা করতে হবে যে ফার্স্টে গিট অ্যাড বা শপিং মলের থেকে আমি যে আইটেমটা কিনতে চাই সেটা আমাকে জাস্ট অ্যাড করতে হবে। আচ্ছা হ্যাঁ, এই পার্টটা আমি শর্ট করে যাচ্ছি। আমি জাস্ট অ্যাড করলাম। একটু অরিজিনটা বলে দেন যে অরিজিনালটা মানে কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে আমরা যদি একটু এই যে রেড মার্ক করার যে লাইনটা, এটার উপরে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইয়োর ব্রাঞ্চ ইজ আপলোডেড উইথ origin/master। তো অরিজিনটা হচ্ছে আমাদের রিমোট বা যেই রিপোজিটরির যে রেফারেন্সটা, সেটাকে হচ্ছে ডিফল্ট ভাবে অরিজিন নামে নামকরণ করে গিট, এবং ডিফল্ট ভাবে যে ব্রাঞ্চে আমরা কাজ করি বা যে কোনো একটা রিপোজিটরি যখন আমরা ক্রিয়েট করি, সেটা মাস্টার ব্রাঞ্চের আন্ডারে হয়। তো এখানে এই দুইটা জিনিসই হচ্ছে ডিফল্ট ভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা চাইলে নিজেদের ইচ্ছা অনুযায়ী এই নামগুলো দিতে পারি যখন আমরা ক্রিয়েট করব। তার মানে অরিজিন হচ্ছে আমার রিপোজিটরির একটা লিঙ্ক বা রেফারেন্স, আর মাস্টারটা হচ্ছে সেই রেফারেন্স বা সেই রিপোজিটরি লিঙ্কের আন্ডারে মাস্টার ব্রাঞ্চের নাম, এবং সেই ব্রাঞ্চে আমি আছি। আচ্ছা, এখন আমি যখন গিট অ্যাড করলাম, এখন যদি আমি গিট স্ট্যাটাস দেই, আচ্ছা সরি আমার কমান্ডটা ভুল হয়েছে, গিট স্ট্যাটাস, তাহলে আমি দেখতে পাবো যে আমার রেড মার্ক করা লাইনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, গিট কমিট, সাপোজ নিউ ফাইল অ্যাডেড মেসেজ দিলাম,
আমার জিনিস এতটুকু পর্যন্ত বিজয় বুঝাইছে এবং দেখিয়ে দিয়েছে আপনাদের। তো এখন আমি যেটা করব, আমার লোকাল মেশিনে কাজ করা শেষ, এখন হচ্ছে আমাকে জিনিসটা আপলোড করতে হবে রিপোজিটরিতে। দ্যাট মিনস আমাকে পুশ করতে হবে গিটের টার্মে। তো আমি এখন যদি গিট পুশ লিখি বা আপলোড করার চেষ্টা করি, তাহলে আমার ইউজার নেম চাবে। আমি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, সরি, পাসওয়ার্ড দিলাম আমি। এখন জিনিসটা আপলোড হচ্ছে, আই হোপ আপলোড হয়ে গেছে। এখন যদি আমি আমার রিপোজিটরিতে চলে যাই, ভার্চুয়াল গিট ক্যাম্প, এখানে এসে যদি রিফ্রেশ করি, তাহলে আমি দেখতে পাবো demo.txt এটা আপলোড হয়ে গেছে। এখন আমি একজন টিমমেট হিসেবে আমার ফার্স্ট কাজটা হচ্ছে আমি গিটহাবে আপলোড করে দিলাম। এখন আমার অ্যানাদার টিমমেট হিসেবে বিজয় হচ্ছে আর পার্টটা করবে। কিভাবে হচ্ছে আমরা কোলাবোরেশন করে বাকি কাজটা করব, সেটা হচ্ছে এখন সিমুলেট হবে। আই হোপ আমরা এখন বিজয়ের কাছে যেতে পারি। বিজয়, ওকে হাবিব ভাই, আমি এটা এখান থেকে নিয়ে নিচ্ছি। সো শেয়ার, ওকে, আই হোপ শেয়ার দেখা যাচ্ছে। আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। সো আপনার রিপোজিটরি আমার কাছে এখন ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি রিডমি আর ডেমো দুটো ফাইল এখানে শো করছে। আমার প্রথম কাজ হবে, আমি প্রথমত এটা যেহেতু আপনার রিপোজিটরি, আমি চাচ্ছি আগে আমার মতো এক্সপেরিমেন্ট করে নিব। তো সেই কাজটা করতে সবাই যেটা ইউজ করে আর কি, ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার, ফর্ক করে। ফর্ক জিনিসটা আমরা এখান থেকে করতে পারি। ফর্ক মানে হচ্ছে কাইন্ড অফ অনেকটা আপনি কেকের উপর কাঁটা চামচ দিয়ে মানে খাবলা মেরে তুলে নিলেন, অনেকটা এরকম একটা আইডিয়া। আমি যখন ফর্কে প্রেস করব, যেটা হবে, আচ্ছা, আমার মনে হয় মাইক্রোফোন কারো অন আছে, একটু দেখে মিউট করে নেবেন। ওকে, আমি হচ্ছে আমার আইডিতে হাবিব ভাইয়ের যে প্রজেক্টটা সেটা কপি করে নিচ্ছি। এখন এই কপিটা কোথায় হচ্ছে, আমার যে গিটহাব যে রিপোজিটরিটা ছিল বা আমার আইডিটা ছিল অনলাইনে, সেখানে হচ্ছে। ওকে, যেখানে 14 রিপোজিটরি হয়ে গেছে, আগে ছিল 13টা। খেয়াল করে দেখেন, লেটেস্টটা হচ্ছে ভার্চুয়াল গিট ক্যাম্প। ওকে, আমার কাছে হাবিব ভাইয়ের একটা কপি এসে পড়েছে। আমি যদি সেটা ঢুকি তাহলে দেখবো, খেয়াল করে দেখেন, বিজয় 26 মানে আমার নাম স্ল্যাশ প্রজেক্টের নাম, মানে প্রজেক্টটা আমার ফোল্ডারে আছে বা আমার আইডিতে আছে। আবার এখানে খেয়াল করে দেখেন, ফর্ক ফ্রম হাবিব স্ল্যাশ ভার্চুয়াল গিট ক্যাম্প, মানে হাবিব ভাইয়েরটা থেকে আমরা এটাকে কপি করে আমারটাতে নিয়েছি। এখন আমি যেটা চাই, আমি এটাকে আমার মতো লোকালি ক্লোন করে নিব, মানে কপি করে নিব আমার মেশিনে, তাহলে আমি আমার মতো চেঞ্জ করব। ধরি আমার উদ্দেশ্য হচ্ছে ডেমো ফাইলটাতে একটা লাইন অ্যাড করা, যে I added some line suppose. Okay, প্রথম কাজ কি হবে? বিজয়, স্ক্রিন দেখা যাচ্ছে না আবারও। আচ্ছা, হ্যাঁ বিজয়, আমিও দেখতে পাচ্ছিলাম না। স্ক্রিন দেখা যাচ্ছে না। রিপোজিটরি থেকে আবার শুরু কর। আরেকটা জিনিস বলা, সেটা হচ্ছে পার্টিসিপেন্টরা যদি এরকম কোনো টেকনিক্যাল ইস্যু ফেস করেন, তাহলে কাইন্ডলি মেসেজ দিলে আই হোপ জিনিসটা তাড়াতাড়ি হ্যান্ডেল হবে। আর আপনাদের যদি মনে হয় যে মেসেজ এখানে করতে ঝামেলা হচ্ছে বা মেসেজ করে যাচ্ছে না, প্লিজ আপনারা হচ্ছে ইভেন্টে গিয়ে করেন, তাহলে হচ্ছে আমরা ওখান থেকে কালেক্ট করে নিব। ওকে, কোন জায়গা থেকে মিস কেস একটু বলেন তো, ফর্ক কি দেখানো গেছে? না, তুই হচ্ছে এই রিপোজিটরি থেকে আবার ফার্স্ট থেকে শুরু কর। ওকে ফাইন। সো আমরা যেটা করতেছি, আমরা বেসিক্যালি আমরা হচ্ছে এখানে ছিলাম, আমি আবার ব্যাকে করি, আমরা হাইব ভাইয়ের রিপোজিটরিতে ছিলাম। এটার উপরে বাম পাশে ডান পাশে এখানে ফর্ক নামে একটা অপশন দেখবো, এটাতে প্রেস করব। প্রেস করলে যেটা হবে, আপনার নিজের অ্যাকাউন্টে, মানে আমার অ্যাকাউন্ট বিজয় 26 নামে আছে, সেটার প্রোফাইলে যদি যাই এবং দেখি, তাহলে দেখবো যে আমার প্রোফাইলে একটা কপি এসে পড়েছে, এই যে এখানে আসছে। আমি মাত্র এটাতে প্রেস করেছিলাম, বাটনটায় প্রেস করলে একটা কপি এসে পড়ে। এবং তখন যদি আমরা খেয়াল করি, একদম উপরে কর্নারে আমার নাম স্ল্যাশ আমার প্রজেক্টের নাম দেখাচ্ছে, মানে আমার আইডিতে এই প্রজেক্টটা আছে। এখন আমি এটাকে ক্লোন করে নিয়ে চেঞ্জ করব কিভাবে, আমার এই যে দুটো ফাইল আছে, রিডমি ফাইল আর ডেমো ফাইল, আমি ডেমো ফাইলটাতে নতুন একটা লাইন অ্যাড করব। আমার উদ্দেশ্য হচ্ছে এটা। আমি আমার গিট ব্যাশ ওপেন করলাম, আমি দেখলাম আমি এখন কোথায় আছি, আমি আছি এখানে। তো আমি ঝামেলা কমানোর জন্য সবকিছু বাদ দিয়ে আমি ডেস্কটপ থেকে চলে গেলাম আমার প্রজেক্ট ফোল্ডারে, রাইট ক্লিক করে এখানে গিট ব্যাশ শেয়ারে ক্লিক করলাম। ওকে, আমি এখন গিট ক্লোন করব। গিট ক্লোন করে আমার লাগবে, আমি যেটা কপি করেছি আমার আইডিতে, সেটার লিংক এখানে আছে। আমি সেটা কপি করে নিলাম, এখানে পেস্ট করব, পেস্ট করলাম, এন্টার দিলাম, আমার ক্লোন শুরু হয়ে যাবে এবং ক্লোন হয়ে গেছে। এখন এলএস দেই, আমি ভার্চুয়াল গিট ক্যাম্প দেখতে পাচ্ছি, আমি সেটাতে যাব, তাহলে সিরি ভার্চুয়াল গিট ক্যাম্প। ওকে, গেছি। এখন দেখি কি আছে, দুইটা ফাইল আছে। আমার উদ্দেশ্য ছিল ডেমো ফাইলটা চেঞ্জ করা, আমি নোটপ্যাড দিয়ে চেঞ্জ করব। সো নোটপ্যাড স্পেস আমার ফাইলটার নাম, এন্টার দিলাম, ওপেন হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড। আমি একটা লাইন এড করব, দিস ইজ আ লাইন অ্যাডেড বাই আমার নাম ফ্রম হিজ লোকাল মেশিন, এবং আমি এটা সেভ দিব, ফাইল দিয়ে সেভ দিলাম।
এখন হচ্ছে আমি নোটপ্যাডটা কাটা লাগবে, কেটে ফেলি। ওকে, হয়েছে কি নাকি রং জিনিস কাটলাম? আচ্ছা সরি, সমস্যা নেই, আই হোপ হ্যাঁ হয়ে গেছে। এখন দেখি, আমি একটু গিট স্ট্যাটাস দিয়ে দেখি যে আমাদের রিপোজিটরি অবস্থা কিরকম, যেটা আমি নামিয়েছি। আচ্ছা, নতুন ফাইল এসে পড়েছে, এটাকে অ্যাড দিব। ওকে, স্ট্যাটাস দেখি। এটাকে এখন কমিট করব। কমিট হবে কি, নিউ লাইন অ্যাডেড বাই মি। ওকে, হয়ে গেছে গিট। এখন আমি লগ দেই। লগ দিলে দেখবো যে আমাদের টোটাল 3টা কমিট ছিল। হাবিব ভাই প্রথম 2টা কমিট করেছে, আমি 3 নাম্বার কমিটটা আমি করেছি। মজার বিষয় হচ্ছে আমি যে কাজটা করলাম, এখন আমি যদি রিফ্রেশ দেই যে আমার প্রোফাইলে যে কপিটা আমি করেছিলাম মানে ফরওয়ার্ড করেছিলাম সেটার অবস্থা কি, সেটাতে কোনো চেঞ্জ আসছে কি ডেমো ফাইলে? ক্লিক করে দেখি, দেখেন একটা লাইনই আছে, মানে চেঞ্জটা আসে নাই। চেঞ্জটা আসতে কি করতে হবে, আমাকে পুশ করতে হবে, মানে গিট পুশ অরিজিন। অরিজিন বলতে অলরেডি বলে দিয়েছে ভাই। আর মাস্টার, মাস্টার মানে হচ্ছে আমি আমার যেখানে পুশ করছি সেটার কোন ব্রাঞ্চে করছি। খেয়াল করে দেখেন এই সাইডে ব্রাঞ্চ মাস্টার লেখা, মানে মাস্টার ব্রাঞ্চে আছে। সো আমি মাস্টার ব্রাঞ্চে পুশ করব। আমি এন্টার দিলাম। ওকে, আমার মনে হয় পুশ হয়ে গেছে। নাইস। এখন যদি আমি একটা রিফ্রেশ দেই, দেখবেন যে এখানে ডেমোতে গেলে দুটো লাইন দেখা যাচ্ছে এবং লাইনটাতে এসে পড়েছে যে এই লাইনটা আমি লোকাল মেশিন থেকে অ্যাড করেছি। তার মানে খেয়াল করেন, আমার লোকাল চেঞ্জ হলো মানে আমার মেশিনে চেঞ্জ হলো। সেকেন্ড, আমার প্রোফাইলে চেঞ্জ হলো মানে প্রোফাইলে যে রিপোজিটরিটা ছিল সেটা চেঞ্জ করলাম। বাট হাবিব ভাইটা কি চেঞ্জ হয়েছে সেটাতে আমরা যাই, গিয়ে দেখি। ওকে, এটাতে কিন্তু খেয়াল করলে দেখবেন চেঞ্জ হয়নি। সো এটাতে চেঞ্জ করার উপায়টা কি? আমরা যে কাজটা করি এটা খুবই পপুলার, সেটাকে বলি আমরা পুল রিকোয়েস্ট। আমি হাবিব ভাইকে রিকোয়েস্ট করব যে আপনি আমার চেঞ্জটা আপনার রিপোজিটরিতে পুল করে নেন বা টেনে নেন। কিভাবে করব একটু দেখি। ওকে, আমরা হচ্ছে আবার আমার রিপোজিটরিতে গেলাম যেটাতে আমি মাত্র চেঞ্জ করেছি, এবং খেয়াল করে দেখেন দিস ব্রাঞ্চ ইজ ওয়ান কমিট অ্যাহেড অফ হাবিব, মানে নতুন একটা কমিট আমি অ্যাড করেছিলাম সেটা বোঝাচ্ছে। এখানে একটা বাটন আছে পুল রিকোয়েস্ট, আপনি এটাতে প্রেস করবেন। পুল রিকোয়েস্টে গেলে আপনাকে দেখাবে আপনি কোন রিপোজিটরির কোন ব্রাঞ্চে পুল রিকোয়েস্ট দিতে চান। সো এখানে সিলেক্ট করবেন ডান পাশে আপনার রিপোজিটরি যেটা বিজয়ের। সেকেন্ড, আপনার মাস্টার ব্রাঞ্চ সিলেক্ট করবেন। ওকে, আর এখানে হচ্ছে আপনি এই অ্যারো সাইনটা বোঝাচ্ছে বিজয় গিয়ে মাস্টার হবে, আপনার হাবিব ভাইয়ের যে রিপোজিটরিটা আছে সেটা প্লাস সেটার মাস্টারে। ওকে, আমি এখন যেটা দেবো ক্রিয়েট পুল রিকোয়েস্ট। তো পুল রিকোয়েস্ট করার সময় নতুন একটা মেসেজ দিতে হয়, মেসেজে বলে দিলাম যে অ্যাডেড নিউ লাইন অন ডেমো ডট টিএক্সটি। আপনি যদি কিছু ডেসক্রিপশন দিতে চান আপনার জন্য, যে সাম ডেসক্রিপশন, বাট আমি বেসিক্যালি খুব বেশি ডেসক্রিপশন ইউজ করি না, তো ক্রিয়েট পুল রিকোয়েস্ট দিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখবেন যে আমি অলরেডি একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করছি, গেট ওয়েট করতেছে সেটার জন্য, এবং তারা বলতেছে যে পুল রিকোয়েস্ট করতে কোনো সমস্যা হবে না। নাইস। এখন বাকিটা হচ্ছে হাবিব ভাইয়ের উপর। হাবিব ভাই আপনি দেখান। আমি পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে দিয়েছি, খেয়াল করে দেখেন এই সাইডে পুল রিকোয়েস্টে নতুন একটা ওয়ান দেখাচ্ছে, মানে নতুন একটা পুল রিকোয়েস্ট এসেছে, সেটা করেছি আমি। সো আপনার অরিজিনাল যে রিপোজিটরিটা ছিল হাইব ভাই সেটাতে কোনো চেঞ্জ এখনো আসেনি, যতক্ষণ না পর্যন্ত হাইব ভাই অ্যাকসেপ্ট করবে যে আমি একটা চেঞ্জ করতে চেয়েছি। তো হাইব ভাই আপনি হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে ফেলেন, তাহলে বাকিটা দেখতে পারবে। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। অলরেডি সেশন 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আমরা শর্টলি শেষ করে দিব, একদম লাস্ট পর্যায়ে আছি আমরা। তো আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিন দেখা যাচ্ছে। তো এখন যদি আমি এখানে আমার যে রিপোজিটরিটা আমি ক্রিয়েট করেছিলাম ভার্চুয়াল গিট ক্যাম্প, এখানে এসে যদি আমি রিফ্রেশ দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে পুল রিকোয়েস্ট এই ট্যাবে ওয়ান দেখাচ্ছে। দ্যাট মিনস এখানে একটা রিকোয়েস্ট এসেছে। তো আমি এখানে ক্লিক করলাম পুল রিকোয়েস্টে, এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডেড নিউ লাইন অন ডেমো ডট টিএক্সটি এবং 1 মিনিট এগো বাই বিজয় 26। আচ্ছা, আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে বিজয়ের এই পুল রিকোয়েস্ট, যেহেতু আমি প্রজেক্টটার কিছু অংশ কাজ করেছি এবং বিজয় করেছে ফার্দার, তো আমি এখন যেটা কম্পেয়ার করবো যে আসলে বিজয়ের কাজটা হচ্ছে আমার প্রজেক্টে আসলে কোনো প্রকার যদি এরর না ক্রিয়েট করে, দ্যাট মিনস দ্যাট ওকে,
এবং আমি হচ্ছে বিজয়ের কাজটা ফাইনালি আমার প্রজেক্টের সাথে নিয়ে নিতে পারি। দ্যাট মিনস আসলে কম্বাইন করতে পারি। এটাই আসলে পুল রিকোয়েস্টের মেইন যে রিকোয়েস্টের যে ইস্যুটা, সেটাই হচ্ছে মেইন থিং। তো এখন আমি যেটা করব যে আমি যদি বিজয়ের এই মেসেজটাতে ঢুকি, তাহলে আমি দেখতে পাবো যে এখানে বিজয় 26 কমেন্টে 2 মিনিট আগে এবং সে একজন কোলাবোরেটর হিসেবে আছে, এবং এখানে কিছু ডেসক্রিপশন এই পুল রিকোয়েস্ট সম্বন্ধে। এবং এখন যেটা আমি করতে পারি, সাপোজ হচ্ছে আচ্ছা, আমি যদি ফাইল চেঞ্জ এই ট্যাবে আসি, তাহলে আমি দেখতে পাবো আসলে আমার টেক্সট ফাইলটার আগে কি সিচুয়েশন ছিল। আগে একটা লাইন ছিল হ্যালো ওয়ার্ল্ড, এবং নতুন কি চেঞ্জ বিজয় করতে চাচ্ছে, বা আমার সাপোজ আমি একটা প্রজেক্ট করছি যেখানে একটা ফিচার আছে, নতুন একটা ফিচার বিজয় অ্যাড করছে। এখন সেই ফিচারটা কি, এই লাইনটা। এখন এই ফিচারটাকে আমি আমার প্রজেক্টে অ্যাড করতে চাই। যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ প্রজেক্টটা ফিচারটা বেশ ভালো, আমার প্রজেক্টটা কাজে দিবে, দেন হচ্ছে আমি এটা অ্যাড করবো। তো আমি ডিসাইড করে ফেললাম যে হ্যাঁ আমি এটা অ্যাড করবো। দেন আমি যেটা করব সেটা হচ্ছে কনভারসেশন ট্যাবে চলে আসলাম, এবং আমি ফাইনালি ডিসাইড করেছি যে আমি আসলে ওর চেঞ্জটা নিব। তো আমি এখন যেটা করব, মার্জ পুল রিকোয়েস্ট, এবং এখানে আমি মেসেজটা সাপোজ দিয়ে দিলাম যে এখানে আমি একটা মেসেজ দিতে পারি সেই কমিটের মতো, যে বিজয় রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। বিজয়ের রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, এই নামে একটা মেসেজ দিলাম, এবং আমি চাইলে এখানে ডেসক্রিপশন লিখতে পারি। সাপোজ থ্যাংকস বিজয় সামথিং প্রফেশনাল। তো আমি এখানে আর লিখতেছি না। তো আমি জাস্ট খালি এখন কনফার্ম মার্জ যদি আমি করে দিই, এবং এখানে কমেন্ট যদি করে দিই, দেন হচ্ছে ফাইনালি জিনিসটা মার্জ হয়ে গেল। এবং আচ্ছা, ডাবল হয়ে গেছে। এই যে এখানে দেখা যাচ্ছে যে মার্জ হাবিব রহমান 26 মার্জ 1 কমিট ইনটু এত ফ্রম বিজয় 26 মাস্টার। এখন যদি আমি ভার্চুয়াল গিট ক্যাম্প, আমার যে মেইন রিপোজিটরি, সেখানে চলে যাই এবং রিফ্রেশ দেই এবং ডেমো.txt ফাইলে ঢুকি, এখন আমি দেখতে পাবো যে বিজয়ের যে চেঞ্জ করা লাইনটা সেটা ঠিকই চলে আসছে আমার রিপোজিটরিতে। তো এভাবে আসলে আমরা গিটে কোলাবোরেশন করি, যে একজন হচ্ছে কাজ করে এক প্রান্ত থেকে একটা ব্রাঞ্চে, আরেকজন আরেকটা প্রান্ত থেকে আরেকটা ব্রাঞ্চে কাজ করে। দেন হচ্ছে সেই ফিচার ব্রাঞ্চ গুলো হচ্ছে চেঞ্জ করার জন্য রিভিউ করে বা রিকোয়েস্ট করে। দেন যে কোনো একজন থাকে রিভিউয়ার, সে যদি মনে করে যে এখানে কোনো ভুল নাই এই প্রজেক্টে, বা এটা আমাদের প্রজেক্টে ফাইনালি অ্যাড করা যায় ফাইনাল সাবমিশনের জন্য, আর কোনো চেঞ্জ দরকার নেই, দেন ফাইনালি সে এটাকে অ্যাকসেপ্ট করতে পারে বা মার্জ করতে পারে।